আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন চ্যানেল কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপিটা হলো টাকি মাছ দিয়ে কচুরমুখীর ডাল রেসিপি। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো টাকি মাছ ছোট ছোট করে কেটে, তারপর নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা কচুরমুখী এখন ভালোভাবে হাত দিয়ে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নেব। তো কচুরমুখী গুলানো শেষ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা ও কাঁচামরিচ বাটা। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে রেখে দেব। পানিটা দেওয়া শেষ, হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব ধুয়ে রাখা টাকি মাছ। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, আর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। দিয়ে দেব পানি দিয়ে গুলিয়ে রাখা কচুরমুখী। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা আমার বলক উঠে গিয়েছে, সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ডালটা আমার বলক উঠে গিয়েছে, দিয়ে দেব কষিয়ে রাখা টাকি মাছ। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ডালটা আমার পুরোপুরি বলক উঠে গিয়েছে, দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এখন অন্য একটা চুলায় আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা কিছু জিরা, সেগুলো ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি। সবগুলো একসাথে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলো উপকরণ। তো এখন রেখে দেব। সবগুলো এখন ডালে দিয়ে বাগার দিয়ে দেব। তো আমার ডালে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো হয়ে গেছে আমার টাকি মাছ দিয়ে কচুর মুখির ডাল। তো এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কচুর মুখির ডাল। তো আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।